জাতীয় মসজিদের মিম্বার থেকে ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে ওয়াজ করা হয়। আবার রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদে মিলাদুন্নবীর জন্য বিভিন্ন আয়োজন প্রয়োজনের ঘোষণা দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেই দেশের ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদে মিলাদুন্নবীর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়, ওই দেশের জাতীয় মসজিদের মিম্বর থেকে যখন ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করা হয়, রাষ্ট্র ক্ষমতাওয়ালাদের চোখে আঙ্গুল দিয়া বলতে চায়, এটা যে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা, তোমাদের কি নজরে আসে না? ঠিক কিনা? রাষ্ট্র সিদ্ধান্ত দেয় ঈদে মিলাদুন্নবী, আর রাষ্ট্রের জাতীয় মসজিদ থেকে তার বিরোধিতা করা হয়। এরা এই রাষ্ট্রের ভালো চায় না, রাষ্ট্রের সিদ্ধান্তকে মেনে নিতে চায় না। এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার আইনগত ব্যবস্থা নেওয়া হোক। ধর্ম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে কি করবে, নিয়ম নীতি সবকিছু জারি করা হয়। আর হেরা এহেন বইয়া এই কাম করে। আমি বলবো, মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি গমের গুদামে ইন্দুর ছেড়ে দিছে, ঠিক কিনা বলে না? ভয় পাইতেছেন? আমি একটু ডাইরেক্ট, জানেনই তো, আমি একটু ডাইরেক্ট। আমাদের একটা ছেলে মাসুক, এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের ছাত্র, সেইটা নিয়ে খুব যথেষ্ট প্রতিবাদ করছে, শক্ত ভাষায় প্রতিবাদ করছে। আমি তারা ধন্যবাদ জানাই। আমার নবীর মিলাদুন্নবী যে তুমি আঘাত করবা, তোমার মতো বেড়া দেখানোর টাইম আছে রে? তোর দেখানোর টাইম নেই আমার। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোর বাপ হয় কোনো ছাড় নাই। হে বেড়া কেডা? হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, জাতীয় মসজিদের খতিব সাহেবের প্রতিবাদ করায় আমাদের মাসুক ছেলেটার বিরুদ্ধে খুব বিভিন্ন কথাবার্তা হেরা বলাবলি করতে আছে। বড় জাতীয় মসজিদের খতিবের এই কথা কইছে কা? এটা বিশাল অপরাধ হইছে। তো তমগো হুজুর রাতে তাহরির বউরে বিছনাইছে, এটা কি? ঠিক কিনা বলেন? তোমরার হুজুররা আরেকজনের বউ বিছনায়, মানুষের পোলা পাইন ফটতে দিলে হ্যাগো 12-13 করে দেয়, বিভিন্ন ভাবে ধরা খায়। তোমরা হুজুর এই সমস্ত আকাম কুকাম করে। বেটা, জিনার সাজা ভুলে গেছিস? সূরা নূরের তাফসীর ভুলে গেছস? পড়ছিস না?